হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরো অন্যরকম হবে। তো আমি অনেক দূরে দূরে ভিডিও করতে যাই, আমরা দুই বান্ধবী। তো আমরা গিয়ে কি করি, কিভাবে ভিডিও করি, সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে আজকে দেখাবো। তোমাদের খুব ভালো লাগবে, ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর বেশি কথা বলছি না। তো আমরা এখন সরাসরি হুগলি ইমামবাড়া চলে যাচ্ছি। সেখান থেকেই তোমাদেরকে দেখাবো আমরা কি করি, সেই জায়গাটা কি করছি, কি খাচ্ছি, পুরোটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। দেখো, অনেকক্ষণ বসে থাকার পরে আসলো ম্যাডাম। এখন এটাই বারবার হয়, মানে শান্ত না, যতবার আমার সঙ্গে মিট হচ্ছে ততবারই আমি লেট হচ্ছি। আর রাস্তাঘাটে যে কীভাবে আমি এসেছি, মানে আমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি মানে কীভাবে এসেছি আজকে। শান্তনার আজকে দিকে ছোটো ছেলে ওকে ধাক্কা মেরে দিল। তো যাই হোক, এখন এসছে, এখন ঘুরবো আমরা। সঙ্গে থাকো বন্ধুরা, যা যা কিছু দেখবো, ঘুরবো, সবটাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, দেখো কত সুন্দর জায়গাটা। সত্যি অসাধারণ, বলো। আমি দেখছিলাম। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঘড়ি। এই ঘড়িটা এখানে সব থেকে মেন। দেখো তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঘড়িটা। দেখো ঘড়িটা কত বড়, আর এর উচ্চতা 150 ফুট উচ্চতা, আর খুব সুন্দর। দেখো এই ঘড়ির সম্বন্ধে তোমাদেরকে সব বলবো, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। দেখো তো দেখো বন্ধুরা, আমি আমার মতন ভিডিও করছি, আর আমার বান্ধবী দেখো খুব সুন্দর জায়গা খুঁজছে। ও সুন্দর জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে ভীষণ ভালোবাসে। আর ও কি জানো তো, ও যে মুহূর্তগুলো মানে ভিডিও করে, সেই মুহূর্তগুলো খুব সুন্দর হয়। ও খুব সুন্দর ভিডিও করতে পারে। ও যেরকম খুব ভালো মেয়ে, ও ভিডিও খুব সুন্দর করে। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ওকে আমি বলছি চলো কিছু খেয়ে নেই। তো ও বলছে ঠিক আছে। ও তো এখন ভিডিও করবে, 2 ঘন্টা ধরে ভিডিওটা করবে। 2 ঘন্টা ধরে ভিডিও করবে, সেই ভিডিও এডিটিং করবে, 10 মিনিটের আনবে। তাহলে বুঝতে পারছো তো, একটা ভিডিও করতে আসলে কত কষ্ট করতে হয় একটা মানুষের। যারা ইউটিউব করে তারাই বোঝে যে কত সময় ধরে একটা ভিডিও করবে। ও এখন 2 ঘন্টা, ও যেরকম আমিও সেরকম। প্রত্যেকটা মানুষই যারা ইউটিউব করে তারা সবাই তাই করে। 2 ঘন্টার ভিডিও কি করে 10 মিনিটও করতে হয়, সে অনেক খাটতে হয়। এখন তো ধরে ভিডিও করছে খুব সুন্দর সুন্দর জায়গার থেকে। দেখো ও কি করে খুব সুন্দর সুন্দর জায়গা থেকে ভিডিও করছে। সেই ভিডিওগুলো বাড়িতে নিয়ে এডিট করবে, প্রায় আবারও 2-3 ঘন্টা লাগবে। তাকে 10 মিনিট করবে। তো খুব সুন্দর করে ভিডিও করে। তো যাই হোক, দেখো কত সুন্দর করে নিচ্ছে। ওর সঙ্গে ঘুরে ঘুরেই আমি ভিডিও করা শিখছি, নাহলে আমি আগে কিছুই পারতাম না। তো দেখো, তো ওকে আমি এখন বলছি চলো খেয়ে নেই বান্ধবী, খিদে পেয়েছে প্রচণ্ড। সেই সকালবেলা বেরিয়েছি, কিছুই খাইনি, চলো কিছু খাই। ও বলছে দাঁড়াও 10 মিনিট দাঁড়াও। এই 10 মিনিট করতে করতে ও প্রায় এখানে 2 ঘন্টার ওপরে লাগিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে, ও আবার ওপরে উঠেছিল 152 সিঁড়ি দিয়ে উঠেছিল ওপরে ঘড়ি দেখতে, আর আমিও ঘড়ি দেখতে গিয়েছিলাম। তো ঘড়ি আমিও দেখে এসেছি। আমার প্রচণ্ড পা ব্যথা করছিলো, বাড়ি আসার পরে 2-3 দিন পা ব্যথা করছিলো। দেখো বন্ধুরা, তোমরা যারা আসবে ইমামবাড়া, তারা কিন্তু এসে এই বোর্ড তোমরা দেখতে পারবে। এখানে 2-3টে বোর্ড আছে, বোর্ডের মধ্যে সব নিয়মকানুন লেখা আছে, ঘড়ির ব্যাপারে আছে। এখানে কিন্তু ঘড়ি সব থেকে মেন, ঘড়িটার জন্য সবাই আসে দেখতে। তো এখানে ঘন্টা আছে। আর যে ঘড়িটার কথা তোমাদেরকে বলবো না, আমার আগের ভিডিওতে তোমরা যাও, তাহলে বুঝতে পারবে ঘড়ির সম্বন্ধে আমি সব কিছু বলেছি। আজকে আর বলছি না, যেহেতু আগের দিন বলেছি। আর এই বোর্ডের মধ্যে লেখাই আছে ঘড়ির সম্বন্ধে সব কিছু। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এই দিকটা পুরো ঘুরিয়ে দেখালাম। দেখো এটাই হচ্ছে ঘড়ি। এই ঘড়িটা না সব সময় একই রকমভাবে বেজে আসছে, তো কোনো সময় নষ্ট হয় না, একই রকম আওয়াজ হয়। আমরা আওয়াজও শুনছিলাম, ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক বন্ধুরা, এই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এখন দেখো, এখান থেকে টিকিট কাটতে হয়, 10 টাকা দিয়ে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হয়। আর দেখো ইমামবাড়ার সামনে এখানে দেখো টোটো সব দাঁড়িয়ে আছে, মানে যাতায়াতের সুবিধা খুব সুন্দর এখানে। দেখো এখান থেকে টিকিট কেটে 10 টাকা দিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। তো এটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা, ভীষণ ভালো লাগবে।
তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে অন্য দিকটায় নিয়ে যাব। তো আমার বান্ধবী যাচ্ছে, তার সাথে সাথে আমি যাচ্ছি। দেখো এখানে একটা জলের ফোয়ারা আছে, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে বলে জলের ফোয়ারাটা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো আমার বান্ধবী কিন্তু ফার্স্ট হাঁটছে, ও সব সময় ফার্স্ট হাঁটে। দেখো পুরো দেখো দেখো ওই যে দেখো মেন জায়গায় ও ভিডিও করছে এখন। দেখো আজ যে দেখো সূর্যগড়ি, এই সূর্যগড়িটা এখন তোমাদেরকে দেখানো হবে। চলো বন্ধুরা সূর্যগড়িটা দেখতে দেখতে যাই। দেখো আমার বান্ধবীর আমরা দুজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সূর্যগড়ি দেখতে। চলো, ওখানটায় গঙ্গার ঘাট আছে সাথে, সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হবে। আর আমার আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো, যারা দেখোনি তারা আবার এখন দেখো। আর ওকে শুধু আমি তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। দেখো এখানে কিন্তু সেরকম মানুষই নেই। আমি যখন সকালবেলা এসেছিলাম তখন এখানে অনেক ভিড় হয়েছিল, অনেক মানুষ এসেছিলো। আরেকটা কথা তোমাদেরকে বলছি, এই ব্যান্ডেল তোমরা যদি আসো, হুগলি ব্যান্ডেল, মানে ব্যান্ডেলের মধ্যে আরও তোমরা এই ইমামবাড়া ছাড়া আরও 3টে তোমরা সুন্দর সুন্দর জায়গা আছে, যেরকম লাহিড়ী বাবার আশ্রম আছে, হংসেশ্বর মন্দির আছে, ব্যান্ডেল চার্চ। আর দেখো বন্ধুরা এটা হচ্ছে সূর্যগড়ি। তো দেখো সূর্যগড়িটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এখানে কিন্তু সেরকম মানুষজনই নেই, শুধু দোকান দোকান বসে আছে আর কিন্তু কাস্টমার নেই, এরকম একটা ব্যাপার। যেহেতু সবাই এসে এসে চলে গেছিলো, তার জন্য সেরকম এখন ইয়ে নেই। দেখো সূর্যগড়ির পাশে আবার আসলাম, দেখছি ভীষণ ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। মানে এত খিদে মানে পেয়েছে না, আমার আর ভিডিও করতে ভালো লাগছিল না। তবু ওর সঙ্গে সঙ্গে ছিলাম আমি, যেহেতু আমি বলেছিলাম যে এক জায়গায় আমি বসে থাকি, ও বলছে না তোমার আমার সঙ্গে থাকতে হবে। তা ও তো এখানে চলে এসেছি। এখানে বন্ধুরা একটা ফুচকার দোকান আছে, এত টেস্ট না ফুচকাটা। আমরা দুজনে ফুচকা খেলাম এখান থেকে, তারপর ছোলা মাখা খেয়েছি। তারপরে এখান থেকে আমরা আবার দেখো চারিদিকটা কত সুন্দর, দেখো ভীষণ সুন্দর, কিন্তু পরিবেশটা এত সুন্দর না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। ক্যামেরাতে সেরকম আসছে না, কিন্তু সামনাসামনি এসে দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা বলবো। দেখো সূর্যগড়িটা। তো যাই হোক বন্ধুরা, এখন তো আমার বান্ধবীরা আমি এখন আইসক্রিম খাবো। দেখো আমরা এখন আইসক্রিম খাচ্ছি। দেখো এখান থেকে আইসক্রিম নিলাম। দেখো এই কালারিং আইসক্রিমগুলো বেশ ভালো লাগছিল। আর আমরা সকাল থেকে সেরকম কিছুই খাওয়া নেই, তো অনেক হাঁটছি, জলও মানে আছে, কিন্তু একটু ঠান্ডা কিছু হলে ভালো লাগতো। তো আমরা আইসক্রিম নিলাম, দুজনে এখন আইসক্রিম খাচ্ছি। খেয়ে দিয়ে আমরা অন্য একটা রেস্টুরেন্টে ঢুকবো, গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কুইন কুইন হেয়ার ফ্লাওয়ার ব্যান্ড বলে, আমরা তো কুইন হয়ে গেছি। কুইন দেখো আমি পরবো না, জোর করে আমাকে পরিয়ে দিয়েছে, দেখেছো। তো এবার আমরা বন্ধুরা ইমামবাড়া থেকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। তো আমরা এসে ভেবেছিলাম খাবো গরম গরম ভাত খাবো, সবজি ভাত, কিন্তু আমরা ভাত ছিল কিন্তু পুরো ঠান্ডা ভাত ছিল, তার জন্য আর ভাত খাইনি। আর অনেকটা বেলাও হয়ে গেছে। তারপর আমরা গরম গরম বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর দেখো দুজনে বিরিয়ানি খাচ্ছি খুব মজা করে। এখন এখান থেকে খেয়ে আমরা আবার যাব ব্যান্ডেল চার্চে যাব, আবার যাব আমরা লাহিড়ী বাবার আশ্রমে। তো আমরা ঠিক করেছি, খেতে বসে বসে আমরা ঠিক করছি এখন কোথায় যাব না যাব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে।
তো বন্ধুরা আমরা বাইরে গিয়ে ভিডিও করতে গিয়ে যা যা করি সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা যখন ভিডিও করতে যাই সারাটা দিন ভীষণ মজা করি, এত মজা করি যে সারাটা দিন কিভাবে কেটে যায় আমরা নিজেও বুঝতে পারি না। তো আমাদের দুজনের বাড়ি অনেকটাই দূর। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, যেই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।